হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমি আমার সেকেন্ড পার্ট নিয়ে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আমরা চলে এসেছি লেক জর্জে, আর ব্যাগ ট্যাগ একদম সব কিছু হোটেলে রেখে দিয়ে আমরা বের হয়ে গিয়েছি গাড়ি নিয়ে। কারণ আমাদের যে মোটেলটা ওটার থেকে এই লেকটা প্রায় হাঁটাতে 20-25 মিনিট লাগে। তো যেহেতু মার পায়ে ব্যথা, তো আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। তো বের হয়ে পড়েছি মহা বিপদে, গাড়ি পার্কিং পাচ্ছিলামই না, তাই নেমে গিয়েছিলাম আমরা, আর দাদা ভাই গাড়ি পার্কিং খুঁজছিল। তো দেখো কি সুন্দর জায়গা, তোমরা যারা যারা গিয়েছো আর যারা যাওনি তারা অবশ্যই ভিজিট করো এই জায়গাটায়। অসম্ভব সুন্দর, লেকটা এত বড়, আর দেখো কুকুরগুলো কি সুন্দর লেকের পানিতে ঝাপাঝাপি করছিল। আমরা আসলে ওভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, তাই নামাও হয়নি লেকে। তো এখানে প্রচুর মানুষ আসে, ট্যুরিস্টরা আসে এখানে, তো প্রচুর ভিড় হয়। আর যেহেতু এটা স্যাটারডেতে ছিল, তো সেক্ষেত্রে আরও মানুষ এসেছে। আর গরমের মধ্যে আমরা আইসক্রিম খেয়েছি। আর এই তোমরা তো সবাই জানোই যে ট্যুরিস্ট স্পটে আইসক্রিম বলো যেটাই বলো না কেন, খাবারের দাম প্রচণ্ড বেশি থাকে। তো আমরা একটা মিউজিয়ামে ঢুকেছি, এটা ঠিক মিউজিয়াম না, মিউজিয়াম প্লাস হচ্ছে তোমার গিফট শপ। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখেছি। তারপরে আমরা একটা ছোটোখাটো শিপে উঠবো, যেখানে আমাদেরকে পুরা লেকটা ঘুরে দেখাবে। তার আগে আমরা একটু গিফট শপটা দেখে নিচ্ছি। এখানে আগেকার আদলে তৈরি করা গান রয়েছে, কিছু ব্যাচ রয়েছে, পুরানো দিনের সব কিছু আর কি। আর লেক জর্জের খোদাই করা চামিচ, তারপর নানান রকমের জিনিসপত্র রয়েছে, কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া, বুঝতে পেরেছো তো? এত দাম। এইটুকুন মগের দাম লিখে রেখেছে প্রায় তোমাদের $10, $20 এরকম করে। আর এই যে ব্যাগগুলো দেখছো, পার পিস ব্যাগগুলোর দাম হচ্ছে $25 করে। প্রচুর দাম এখানে। তো সবাই আসে এখানে, ঘুরে ফিরে দেখে, আর আমার সব সময় চোখ আটকায় টয়েজের দিকে। জানি না বুড়া হয়ে যাচ্ছি, কিন্তু মনের দিক দিয়ে আমি এখনো বাচ্চা মনে হয়। তো যাই হোক, এখানে টয়েস ছিল, আবার আমি কিছু সফট টয়েস নিয়ে ছবিও তুলেছি। আমরা এই জিনিসগুলোকে ভেবেছিলাম মদের বোতল, আসলে না, ওয়াইনের বোতল না, এগুলো হচ্ছে প্লাস্টিকের ম্যাগনেট। আর এখানে সুন্দর সুন্দর কিছু এগুলো কি বলে, চুলের কাটা না, এগুলো ওই টাইপেরই কিছু একটা গিফট শপ। তো ওরা বিভিন্ন রকমের ভাবে সাজিয়ে রেখেছে। তো আমরা এগুলো ঘুরে দেখছিলাম, আর প্রচুর টয়েস ছিল এখানে, সফট টয়েস বাচ্চাদের জন্য, বিভিন্ন শেপের ছিল। এই ঘোড়াটা আমার সবচেয়ে ভালো লেগেছে, দেখো কিউট না ঘোড়াগুলো। তারপরে আমরা কিছু দেখেছি টি শার্টগুলো। আসলে এখানে সবাই আসে, কেনাকাটা খুবই কম করে, যারা করে তো করে, বেশিরভাগই এখানে যারা বিদেশি আছে ওরা করে। আমরা আসি, দেখি, তারপর চলে যাই। তারপর আমাদের সময় হয়ে গিয়েছে এই শিপে ওঠার। ছোট্ট একটা শিপ, জাস্ট 1 ঘন্টার ট্যুর, আমাদেরকে পুরো লেকটা ঘুরে দেখাবে। তো আমরা উঠে পড়লাম। তারপর এটা ছেড়ে দিল, আমরা ছাদে উঠে গিয়ে বসেছি। চারিদিকে অনেক রোদ ছিল, আর গাট্টুর দুষ্টামি তো আছেই। আশপাশের পাহাড়গুলো দেখেছো, এত সুন্দর, বলার মতো না।
ছবির থেকে ভিডিওর থেকে সামনে সবচেয়ে বেশি সুন্দর। আমি সেই মনোরম পরিবেশটা উপভোগ করছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমি তো দেখছি, তোমাদেরকে তো দেখানো হচ্ছে না, তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আমাদের ওই 1 ঘন্টার ট্যুরটা শেষ। এখন আমরা উপরের দিকে উঠছি, লাঞ্চ করব। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বিশেষ করে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বলো, আর খারাপ লাগলে কোন দিকটা খারাপ লেগেছে সেটাও জানিও। সবাই ভালো থেকো, আর আমাকে কিন্তু জানিও তোমরা এখানে গিয়েছো কি না, আর গেলে কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে তোমাদের যারা এখানে আসোনি তোমাদেরকে যদি নিয়ে আসতে পারতাম। তারপরে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। পাশেই একটা ছোট্ট চাইনিজ বাফেট রেস্টুরেন্ট ছিল, একদমই ছোট, বলতে গেলে মানে খাবার একদম হিসেব করা আর কি। তো ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি যে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো চাইনিজদের পুতুল। আমরা অবশ্য জিজ্ঞেস করেছিলাম তোমরা কি এগুলো সেল করো, তো ওরা বললো যে না, এগুলো সেলের জন্য না, এগুলো জাস্ট সাজানোর জন্য ওরা রেখেছে। তারপরে আমরা 6 জন মানুষ সিট নিয়ে নিলাম, বসলাম। আর আমি চাইনিজে গেলে বরাবরই যেটা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে সি ফুড, আমার প্রচণ্ড ফেভারিট। আর আদিপ্ত খাবার নিচ্ছে নিজের হাতে, বড় হয়ে গেছে এখন। তো আমি অল্প করে একটু ভিডিও করেছি, ভিডিও করার মতো তেমন কিছুই ছিল না খাবার দাবার, জাস্ট দুপুরে খিদা পেয়েছিল অনেক, খেতে হবে আমাদের, তাই গিয়েছি। এই দেখো আমার প্লেটে কি আছে, শামুক, ঝিনুক, আর ওদের এই নুডলসটা আমার খুব ভাল লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ। তারপর আবার ফিরে আসলাম আমি আমাদের মোটেলের পিছন দিকটা অসম্ভব সুন্দর ছিল। আর এই যে কোনায় দেখছো একটা পিয়ারের গাছ ছিল, আমি পিয়ারও এখান থেকে পেরে নিয়েছি। তারপরে গেলাম হচ্ছে সুইমিংয়ে, একটু সুইমিং করলাম, করে টোরে আবার মোটেলে ব্যাক করব। আমার আরেকটা ভিডিও আছে, ওটা আমি পরের পার্টে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, দেখা হবে আবার আরেকটা ভিডিওতে। আমি রেডি হয়ে গিয়েছি অবশ্য বিকালের ভিডিওর জন্য, বিকালে বের হব। তো কেমন লাগছে জানিও আমাকে। আজকের মতো টাটা, বাই বাই।